প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিংয়ের সরকারি কলেজগুলোতে যে সিট ফাঁকা আছে সেই সিট ফাঁকাগুলি সরকারি কলেজগুলোতে কিভাবে পূরণ করবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এসসি, এসটি, ওবিসি এবং হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের উপরেই বেশি সিট ফাঁকা আছে। জেনারেল ক্যান্ডিডেটদের সরকারিতে কম সিট ফাঁকা আছে। তো এই সিটগুলো কিভাবে পূরণ করা হবে? তোমরা জানো টোটাল জিএনএম নার্সিংয়ে 6000 সিট আছে। 6000 সিটের মধ্যে বেশিরভাগই সিট ফুল হয়ে গেছে, সরকারিতে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু সিট ফাঁকা আছে। কোথায় সিট ফাঁকা আছে? হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের উপর। যেসব হ্যান্ডিক্যাপ স্টুডেন্টরা জিএনএম নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, দেখা যাচ্ছে যে 200টার মধ্যে মাত্র 50টা বা 60টা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের জন্য সিট ফুল হয়েছে। বাদবাকি 140 বা 130টা সিট হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের ফাঁকা আছে। তাদেরকে এই মপ আপ রাউন্ডে তাদেরকে কি করবে? ফার্স্টে দেখবে অনলাইনে যেটা কাউন্সেলিং হলো, মপ আপ রাউন্ড কাউন্সেলিং হবে। এখানে দেখবে যে বর্তমানে এই হ্যান্ডিক্যাপ স্টুডেন্টরা কয়জন অ্যাপ্লাই করেছে এই মপ আপ রাউন্ডে। নিশ্চয়ই 10-12 জন অ্যাপ্লাই করবে, বাদবাকি সিট ফাঁকা থাকবে। তাহলে এই হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের সিটটা কোথায় যাবে? এটা যাবে এসটি ক্যান্ডিডেটের মধ্যে। তোমরা ভালো করে শুনে নাও ছাত্রছাত্রী, হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের যে সিটটা ফাঁকা থাকবে গভর্নমেন্টের, সেই সিটটা এসটি ক্যান্ডিডেটের মধ্যে বন্টন করা হবে। যদি এসটি ক্যান্ডিডেটের মধ্যেও এসটি ক্যান্ডিডেট যত আছে সবাইকে নেওয়ার পরেও যদি এসটি ক্যান্ডিডেটের গভর্নমেন্টের সিট ফাঁকা থাকে, তাহলে ওবিসি এ ক্যাটাগরিতে ফিল আপ করা হবে। যদি এ ক্যাটাগরি ফিল আপ হয়ে যায় বা দেখা গেল এ ক্যাটাগরি নেওয়ার পরেও সিট ফাঁকা আছে, তাহলে ওবিসি বিতে এই সিট ট্রান্সফার করা হবে। আবার যদি ওবিসি বি ক্যাটাগরিতেও সমস্ত ক্যান্ডিডেট নেওয়ার পরে যদি সিট ফাঁকা থাকে, তবে এই জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে এই মপ আপ রাউন্ডে সিটগুলো বন্টন করা হবে। তাহলে ছাত্রছাত্রী বুঝতে পারলে কিভাবে সিট তোমাদের বন্টন করা হবে। যে সিটগুলো ফাঁকা থাকবে হ্যান্ডিক্যাপ বা ইডাব্লিউএস বা তোমার এসটি ক্যান্ডিডেটের যে সিট ফাঁকা থাকবে, সেটা ধাপে ধাপে এইভাবে সিটগুলো পূরণ করা হবে এই মপ আপ রাউন্ডের মধ্যে। তো তোমরা বুঝতে পারলে কিভাবে সিট পাওয়া যেতে পারে গভর্নমেন্ট কলেজগুলোতে। যারা অ্যাপ্লাই করেছে গভর্নমেন্ট কলেজে জিএনএম নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য, তারা কিছু সিট পেয়ে যাবে। আর যারা বেসরকারিতে ভর্তি হতে চাও, তারা বেসরকারি কলেজেও চান্স পেয়ে যাবে। তো আমার এই তথ্যটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমাদের শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টারে কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। যারা কোচিং নিতে চাও, তারা এই ভিডিও শেষে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোচিং ক্লাস শুরু করে দাও। সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।